যখন যুদ্ধ প্রায় হবেই হবে বলে মনে হচ্ছিল, তখন শেষ মুহূর্তে আমেরিকা আর ইরানের মধ্যে ঠিক কী এমন ঘটল যে পুরো পরিস্থিতিটাই পাল্টে গেল। চলুন আজকের এই আলোচনায় আমরা সেই ভেতরের গল্পটাই খুঁজে বের করার চেষ্টা করি। এই প্রশ্নটাই কিন্তু এখন সবার মনে ঘুরছে। মধ্যপ্রাচ্যের আকাশ যখন বারুদের গন্ধে ভারী, যখন সবাই একটা রক্তক্ষয়ী সংঘাতের জন্য প্রায় প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে কীভাবে এই যুদ্ধটা থেমে গেল? আর এর উত্তর লুকিয়ে আছে দুটো একেবারে আলাদা গল্পে। চলুন একটু ফিরে যাই সেই সময়ের মধ্যপ্রাচ্যে, যখন একটা ভয়ঙ্কর সংঘাতের মেঘ জমেছিল। আমেরিকার বেঁধে দেয়া ডেডলাইন শেষ হতে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। ভাবুন তো একবার, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে ধ্বংস অনিবার্য। ঠিক সেই মুহূর্তে অবিশ্বাস্যভাবে যুদ্ধের মোড়টাই ঘুরে গেল। মার্কিন প্রেসিডেন্টের ডেডলাইন শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে রণহুঙ্কার থেমে গিয়ে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। যুদ্ধবিরতির পর প্রথম যে পক্ষ নিজেদের বক্তব্য নিয়ে সামনে এলো তারা হলো ইরান। তো তেহরানের গল্পটা ঠিক কি? ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে যে ঘোষণাটা এলো তা বেশ চমকে দেওয়ার মতো। তারা বলছে এটা নাকি শুধু একটা যুদ্ধবিরতি নয়, বরং এক পরাশক্তির বিরুদ্ধে তাদের এক ঐতিহাসিক জয়। তাদের কথা হলো, এতদিনের অবরোধ আর চাপের মুখেও তারা মাথা নোয়ায়নি, বরং আমেরিকাকে আলোচনায় আসতে বাধ্য করেছে। এখানেই কিন্তু আসল নাটকীয়তাটা। মানে একদিকে ইরান বলছে আমাদের প্রতিরোধের মুখে ওয়াশিংটন মাথা নত করেছে, আর অন্যদিকে হোয়াইট হাউস বলছে আরে না, আমাদের সামরিক উদ্দেশ্য তো সফল হয়ে গেছে। দুটো সম্পূর্ণ বিপরীত ছবি। ইরান তো শুধু আলোচনার কথা বলছে না, তারা বেশ কিছু কঠিন শর্তও সামনে নিয়ে এসেছে। শর্তগুলোও কিন্তু বেশ কড়া। যেমন ধরুন, তারা হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ চাইছে। ভাবা যায়, এটা কিন্তু বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা তেলের রুট। এই দাবিগুলোই আসলে তাদের আত্মবিশ্বাসটা দেখিয়ে দিচ্ছে। আর তেহরানের রাস্তায় তখন রীতিমতো উৎসবের মেজাজ। ভ্যালিয়াসার স্কোয়ারের মতো জায়গায় বড় বড় ব্যানার ঝুলছে। দেশের মানুষকে বলা হচ্ছে, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আপনারা প্রস্তুত থাকুন, রাজপথ এবং রণক্ষেত্র কোনোটাই ছাড়া চলবে না। তো এটা গেল ইরানের গল্প। এবার চলুন মুদ্রার অপর পিঠটা দেখা যাক। আমেরিকা ঠিক কী বলছে এই ঘটনা নিয়ে? ইরান যেখানে এটাকে ঐতিহাসিক বিজয় বলছে, সেখানে হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প কী ঘোষণা করলেন? তিনি বললেন এটা একটা 2 সপ্তাহের দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি। ব্যাস এটুকুই। অনেক বেশি নিয়ন্ত্রিত একটা ঘোষণা। আর ট্রাম্প তো তার স্বভাব সুলভ ভঙ্গিতেই বললেন, আমাদের সামরিক লক্ষ্য যা ছিল তা তো পূরণ হয়ে গেছে। আমি আসলে শান্তি চাই, আর সেজন্যই এই ভয়াবহ হামলাটা থামিয়ে দিয়েছি। কিন্তু আমেরিকার এই সিদ্ধান্তের পেছনেও একটা বড় শর্ত আছে, আর সেটা হলো হরমুজ প্রণালীকে খোলা রাখতে হবে যে কোনো মূল্যে। আর ঠিক এখানেই কিন্তু ইরানের দাবির সাথে আমেরিকার একটা সরাসরি সংঘাত তৈরি হচ্ছে। কিন্তু এই দুই পক্ষের এত বিপরীতমুখী কথার মাঝেও পর্দার আড়ালে আরেকটা দেশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে, আর সেই দেশটা হলো পাকিস্তান। ব্যাপারটা ঘটেছিল খুব দ্রুত। একদিকে ট্রাম্প হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার, ঠিক তখনই আসরে নামলেন পাকিস্তানের নেতারা। তাদের বারবার অনুরোধের পরেই কিন্তু ট্রাম্প এই 14 দিনের যুদ্ধবিরতিতে রাজি হন। হ্যাঁ, এই দুজন মানুষই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বলা হচ্ছে এই চরম উত্তেজনার মুহূর্তে তারাই মূল ভূমিকাটা পালন করেছেন। তাদের কূটনৈতিক চালই হয়তো একটা ভয়াবহ যুদ্ধকে থামিয়ে দিয়েছে। তো যুদ্ধটা তো আপাতত থেমেছে, কিন্তু এখন কি হবে? সবার চোখ এখন পাকিস্তানের ইসলামাবাদের দিকে, যেখানে দুই পক্ষ আলোচনায় বসতে যাচ্ছে। হ্যাঁ, ইসলামাবাদই এখন সেই ঐতিহাসিক আলোচনার কেন্দ্রবিন্দু। সামনে যে আলোচনাটা হতে চলেছে সেটা হয়তো মধ্যপ্রাচ্যের আগামী দিনের ছবিটাই এঁকে দেবে। আর আলোচনার টেবিলে দুই পক্ষের চাওয়া পাওয়া কিন্তু একেবারেই দুই মেরু। একদিকে ইরান তাদের 10 দফা দাবি আদায় করতে চাইবে, নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাইবে। অন্যদিকে আমেরিকা চাইবে তাদের নিজেদের স্বার্থ রক্ষা করতে, বিশেষ করে হরমুজ প্রণালীকে খোলা রাখতে। এই দুই ভিন্ন লক্ষ্য কিন্তু আলোচনাকে খুব জটিল করে তুলবে। আর এই শান্তি যে কতটা ঠুনকো সেটা ইরানের সামরিক বাহিনীর এই হুঁশিয়ারি থেকেই পরিষ্কার বোঝা যায়। তারা কিন্তু সাফ জানিয়ে দিয়েছে, আলোচনার মানে এই না যে যুদ্ধ শেষ। দাবি পূরণ না হলে তাদের মিসাইলগুলো আবার গর্জে উঠতে এক মুহূর্ত দেরি করবে না। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, এই 2 সপ্তাহ কি আসলেই শান্তির, নাকি এটা আরও বড় কোনো ঝড়ের আগের সেই ভয়ঙ্কর নিস্তব্ধতা? গোটা বিশ্ব কিন্তু এখন এই উত্তরের অপেক্ষাতেই প্রহর গুনছে।